বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমি আলোচনা করব এসএসসি জেনারেল ম্যাথের 16 অধ্যায় অর্থাৎ পরিমিতি অধ্যায়টা নিয়ে। তো এখন এই পরিমিতি অধ্যায়ের যে আলোচনা করব সেটি মূলত গুরুত্বপূর্ণ অধ্যায়ের যে প্রশ্নগুলা, যেসব প্রশ্ন আলোচনা করলে মোটামুটি একটা ভালো প্রিপারেশন নেওয়া যাবে সেগুলো আলোচনা করব। এখন প্রথমে আলোচনা করব যে বোর্ড ভিত্তিক আসলে বোর্ড বইয়ের কোন কোন অঙ্কগুলো করলে আমাদের মোটামুটি একটা ভালো প্রিপারেশন নেওয়া যাবে সেগুলো আলোচনা করব আগে, তারপর হচ্ছে অন্য বিষয়ে আলোচনা করে দেখাবো। তো এখন আমরা ডিরেক্ট প্রশ্নতে চলে যাই। আগে হচ্ছে বোর্ড বইয়ে যে আলোচনা সেটা করি। তো এটা হলো প্রশ্ন। এই প্রশ্নগুলা যদি আমরা আলোচনা করি ধীরে ধীরে একটা একটা করে, তাহলে মোটামুটি ভালো একটা প্রিপারেশন আসবে আমাদের। তো এই 1 নম্বর প্রশ্নটা, এখন এটা দেখো যদি আলোচনা করি এটা 1 নম্বরে, তাহলে এটা এইরকম হবে যে এই প্রশ্নটাতে যদি অর্থাৎ এখানে যতগুলো প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আমরা যদি সমাধান করতে পারি তাহলে আমাদের বোর্ড বইয়ে আর কোনো অঙ্ক করতে হবে না। এই 10 থেকে 15টা অঙ্ক করলে 16.1 থেকে 16.4 যতগুলা অঙ্ক গুরুত্বপূর্ণ করার দরকার সবগুলো আমরা এখানে পেয়ে যাব। তো 1 নম্বরে এটা দিয়ে দিলাম। আমরা দ্বিতীয়তে দেখব এই যে অঙ্কটা, এইটা হচ্ছে 2 নম্বরে। এখন আমি ধীরে ধীরে সবগুলো দেখাচ্ছি। তো এখানে সিরিয়ালি করে দেখাই। তো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এখানে আমি যে কয়টা অঙ্ক দিব এই অঙ্কটা সবগুলো আর কি সাজেশনমূলক অঙ্ক। কেউ যদি এই অঙ্কগুলোই শুধুমাত্র করে তবে আমি মনে করি তাহলে তাকে আর এই অধ্যায়ের জন্য আর অন্য কোনো অঙ্ক করা লাগবে না। তো এখানে এই 5টা অঙ্ক দিয়ে দিলাম। অঙ্কগুলো আমি পড়ে দিচ্ছি না, তোমাদের ভিডিওটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা হচ্ছে ভিডিও পজ করে অঙ্কগুলো তুলে নিতে পারো বা বোর্ড বইয়ে দাগায় নিতে পারো। শুধু এই অঙ্কগুলো করলেই আমি মনে করি তোমাদের এই অধ্যায়ে আর কোনো অঙ্ক করা লাগবে না। তো এখন আমি আবার একটু স্ক্রল করতেছি। তো এখন এই 5 থেকে তোমরা এতটুকু অঙ্ক সবগুলো তুলে নাও। এই 5 থেকে 10 পর্যন্ত এই অঙ্কগুলো সবগুলা তুলে নিতে পারো। তো এই অঙ্কগুলোই তুমি শুধু প্র্যাকটিস করতে পারো বারবার। এই অঙ্কগুলোর বাইরে কোনো বোর্ড কোশ্চেন এখন পর্যন্ত আসে নাই, আমি আশা করি আসবেও না। তো তোমরা হচ্ছে এই সবগুলো অঙ্ক তুলে নাও। পরের এগুলো দিচ্ছি। এই তো বাকি সব এতটা, এই 10 থেকে এতগুলো তুলে নিতে পারো। তো এই তো এই 14টা অঙ্ক যদি মনোযোগের সহিত করতে পারো কেউ, তাহলে আমি আশাবাদী তোমরা ভালো কিছু করতে পারবা। তো এটা হলো বোর্ড বই ভিত্তিক আমার সাজেশন চলে গেল। কোনো অঙ্ক না করলেও এই 15টা বা এই 14টা অঙ্ক অবশ্যই তোমাকে করতেই হবে। এই অঙ্কগুলো না করে কখনোই তুমি হচ্ছে পরীক্ষার হলে যাবা না। আমি বারবার বলতেছি এই অঙ্কগুলো তোমাকে করে যাইতে হবে 100%। তুমি যদি অন্য কোনো অঙ্ক নাও করো এই 14টা অঙ্ক অবশ্যই করবা। এখন এরপরে আসি আমি সৃজনশীল ভিত্তিক টাইপ। এখন তোমাদের যে কয়টা আমি অঙ্ক দিছি এই কয়টা অঙ্কের বাইরে যে সৃজনশীল নাই সেটা আমি তোমাদের এবার হচ্ছে দেখিয়ে দিব। এখন আসি আমরা সৃজনশীলে। তো সৃজনশীল ভিত্তিক আমি টাইপ ভিত্তিক ম্যাথ দিব। তো দেখো এখানে আমি 1 নম্বর টাইপে রেখে দিছি যে টাইপ এই 1 টাইপ 1 2 করে রাখছি। তো দেখো এখানে 1 নম্বর টাইপের যে সব অঙ্কগুলো রাখছি এই অঙ্কগুলো তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো এগুলা জাস্ট তুমি প্র্যাকটিসের জন্য একটু উন্নতির জন্য এগুলো করতে পারো। তো এগুলো উন্নতির জন্য করলে তাহলে তোমার হচ্ছে ভালো। এই টাইপ 1-এ এই সমস্ত অঙ্ক দিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে টাইপ 2টা দেখব। টাইপ 2টা হলো নিচে আমি দিয়ে দিচ্ছি, দেখো কিরকম প্রশ্ন হবে এখান থেকে। এখানে এই তো টাইপ 2 আমি প্রশ্নটা দিয়ে দিলাম।
তাহলে 2 এ দেখো কিরকম প্রশ্ন হয়। 2 এর প্রশ্নটা হলো এরকম যে একটা ঝড় গাছ এমনভাবে ভেঙে গেল কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো এরকম। তাহলে তোমরা হচ্ছে এই 2 নম্বর অঙ্কটাও জাস্ট তুমি এক্সট্রা প্র্যাকটিসের জন্য করতে পারো এসব। এখন টাইপ 3 থেকে যে বোর্ড কোশ্চেনগুলো আসছে আমি সেগুলো মূলত দিয়ে দিচ্ছি। তাহলে এখন আমি বোর্ড কোশ্চেনে চলে যাই। টাইপ 3-তে বেশি টাইপ দিব না, এই টাইপগুলো করলেই তুমি আমি আশা করি যে খুব ভালো একটা ফল পাবা। এখানে এই যে এখানে আমি এটা দেখাচ্ছি টাইপ 3। টাইপ 3টা দেখো এরকম। তো টাইপ 3-তে খুব গুরুত্বপূর্ণ একটু অঙ্কগুলো দেখো। এই 1 নম্বর, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত মিটার বেড়ে যায়, বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমি যে এই অঙ্কটা দিছি এখানে বা হচ্ছে এখানে দেখো, এটা তোমরা কোন বোর্ডে আসছে এটা দেখছো? এটা হচ্ছে যশোর বোর্ড 23-এ আসছে। তাহলে এই প্রশ্নটা কিন্তু আমি তোমাদের এই সাজেশনগুলো ক্লাসে দিয়ে দিয়েছিলাম, যে একটু আগে যে আমি বলে আসলাম সেখানে তোমরা 14টা অঙ্কের মধ্যে এটা পাবা। দেখো 2 নম্বর অঙ্কটা, একটি বাহু ত্রিভুজে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা এত হলে এর ক্ষেত্রফল নির্ণয়। হচ্ছে চট্টগ্রাম 23। অর্থাৎ এখানে আমি যে 10টা এই টাইপ 3-তে 10টা অঙ্ক দেওয়া হয়েছে, এই 10টা অঙ্ক দেখো তোমাদের বোর্ডে আসছে। তাহলে এই 10টা অঙ্ক আমাদের এই বোর্ড বইয়ের যে অঙ্কটা ছিল আমি ওটা ওখানে দিয়ে দিচ্ছি। তাহলে এখন আমরা পরবর্তীতে দিয়ে যাই। দেখো আরও একটু নিচে দিয়ে দিচ্ছি আমি এখানে। তো এখানে আরও কয়েকটা অঙ্ক আছে, এই 14টাই শেষ। এই 14টা করলেই এনাফ, এখান থেকে আর করতে হবে না, এতটুকুই। তো তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো। তুমি যদি এই প্রথমের যে 14টা আমি অঙ্ক দিলাম সে অঙ্ক যদি করতে পারো তাহলে আমি আশাবাদী এই প্রত্যেকটা অঙ্ক পাবা তুমি। তো একই টাইপ, এখানে টাইপ ভিত্তিক ম্যাথ দেওয়ার একটাই উদ্দেশ্য, এখানে আমি টাইপ ভিত্তিক ম্যাথ সিস্টেম করে দিছি। দেখো এখানে টাইপ 3 বলতে বোঝানো হয়েছে এখানে যে এই একটা অঙ্ক যেভাবে হবে এই 2, 3, 4, 5 এখানে প্রত্যেকটা, এখানে এই টাইপের ভিতরে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা একই রকম করে হবে, প্রত্যেকটা একই রকম করেই হবে। তাহলে এই 14টা অঙ্ক তোমরা ভালো করে করবা, মানে একটা পারলে সবগুলো পারবা। তো এখন হচ্ছে আমরা পরবর্তী টাইপে চলে যাব। এখানে দেখো আমরা টাইপ 4-এ কি বলা হয়েছে আমি একটু দেখে নিই। টাইপ 4-এ কোন আইটেমের অঙ্ক? দেখো যে এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু তোমরা দেখবা যে 14টার মধ্যেই অবশ্যই এই 14টার মধ্যে অঙ্কগুলো পাবা তোমরা। ওই 14টার মধ্যে এটা একটা টাইপ ছিল। যে ওই অঙ্কটা যদি করতে পারো তাহলে এই 6টা অঙ্ক দেখো একই রকম। ওই প্রথমের 14টা যারা করতে পারবা তারা এই 6টা অঙ্ক অবভিয়াসলি পাবা। আর এই 6টা অঙ্ক দেখো কোথায় আসছে? বোর্ডে আসছে। দেখো এই দেখো প্রত্যেকটা বোর্ডে, যশোর, চট্টগ্রাম দেখো ডান সাইডে, দেখো এদিকে হচ্ছে প্রত্যেকটা বোর্ডে দেখো ওই টাইপের অঙ্ক আসছে। তাহলে এখন আমরা টাইপ 5-এ যাব। টাইপ 5-এর এই একটা অঙ্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের 16.2-এর যে 9, 10, 11 যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলার ওখান থেকে এটা দেওয়া। তো দেখো তোমরা যদি এই 1 নম্বর অঙ্কটা করতে পারো তাহলে 2 নাম্বারটা অবশ্যই পারবা। 3 নাম্বারটা যদি করতে পারো তাহলে 4 নাম্বারটা অবশ্যই পারবা। আর এই অঙ্কগুলো দেখো প্রত্যেকটা বোর্ডে আসছে। আর এই অঙ্কের সাজেশনটাই প্রথমে 14টা অঙ্কের মধ্যে দেওয়া আছে। তো তোমরা প্রথম 14টা বারবার বলতেছি অনেক সুন্দর করে করবা, তবে তোমরা এই অঙ্কগুলো সবগুলোই পারবা। তোমরা এগুলো খাতায় লিখে নিতে পারো, এটা একটা সাজেশন। তোমরা হচ্ছে এগুলা করলে তোমরা হচ্ছে মোটামুটি ভালো হবে। এটা পরিশ্রম করে বানানো, এটা টাইপিং করা, সবগুলো লেখা টাইপ করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে, এগুলো খুঁজে বের করতে হয়েছে। তাহলে এখন আমরা হচ্ছে পরবর্তী টাইপে আমি 6 আর 7 দিয়ে দিচ্ছি। 6 এর সাথে বলার কিছু নেই, একই রকম। তাই তোমরা জাস্ট তুলে নাও এবং স্ক্রিনশট দিয়ে বা খাতায় তুলে নিতে পারো। এই অঙ্কগুলো বোর্ডে আসছে, তোমরা জাস্ট প্র্যাকটিস করতে পারো। টাইপ 6 আর টাইপ 7-এ যাবো আমরা। এই 7-এ হচ্ছে এই কটা অঙ্ক রাখছি, এটা বোর্ডে আসছে, এই প্রত্যেকটা অঙ্ক বোর্ডে আসছে এবং এগুলো সাজেশন ওই 14টার মধ্যেই দেওয়া আছে। তাহলে এখন আমরা টাইপ 8-এ চলে যাই। এখন দেখো টাইপ 8টার এই সমস্ত অঙ্ক, এগুলো প্র্যাকটিস করলে তোমরা ভালো পারবে আশা করি। আসলে টাইপ 8টা ভালো করে দেখাইতে পারি না, এই জন্য আমি আবার দেখাচ্ছি।
তো এখন টাইপ 8টা তোমরা ছবিগুলো তুলে নিতে পারো, স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তো এখানে তোমরা এই তো এগুলা প্র্যাকটিস নিতে পারো। দেখো এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ ওদের জন্য। টাইপ 8 এই প্রথম অঙ্কটা যেভাবে করতে পারবা, দ্বিতীয়টাও একইভাবে, তৃতীয়টাও একইভাবে, এইভাবে প্রত্যেকটা। তো এগুলো দেখো প্রত্যেকটা আবার বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড, রাজশাহী বোর্ড, এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এখন তোমরা প্রত্যেকটা তুলে নাও। আমি দেখো ধীরে ধীরে স্ক্রল করতেছি। তো এখন এই তো 8টা শেষ। তো আজকে এই পর্যন্তই। তোমাদের 16 অধ্যায়ের একটা আমি সাজেশন দিয়ে দিলাম। তোমরা এখন যদি এই জাস্ট সাজেশনের সমাধানটা চাও, বা যে 14টা প্রশ্ন প্রথমে দিলাম সেই 14টা প্রশ্ন সমাধান চাও, তাহলে কমেন্ট করবো অবশ্যই। তো কমেন্টের উপর ভিত্তি করে আশাবাদী আমি এগুলো করে দিব। আর কমেন্ট ঠিকঠাক না পাইলে করবো না, জাস্ট সাজেশন দিতে তোমরা সাজেশন থেকে যে যেথায় পারো সেখান থেকে করে নিতে পারো। গাইড বই আছে, ইউটিউবে অনেক ক্লাস আছে, বিভিন্ন যেভাবে হোক এগুলো সমাধান করলে আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। তো তোমরা এই 16 অধ্যায়ের জন্য এই 8টাই সৃজনশীল এবং ওই প্রথমে 14টা অঙ্ক বাদে আর কোনো অঙ্ক করা লাগবে না। এমসিকিউর জন্য ওটা আলাদা প্র্যাকটিস করতে হবে। তো তোমরা সৃজনশীলের জন্য আমি আশাবাদী এই কটা অঙ্কের ভিতরে 100% পাবা, 100% পাবা, অবশ্যই। এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, 100% পাবা। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।